রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা বই থেকে পরিবেশ ও বিজ্ঞানের 1 নম্বর স্কুলের প্রশ্নগুলোকে সমাধান করব। একের প্রথম প্রশ্ন, অনুঘটকের সক্রিয়তা বৃদ্ধি নির্ভর করে ক্ষেত্রফলের ওপর। 1-2, বরফের ওপরে এক বায়ুমণ্ডলীয় চাপের সমান পরিমাণ চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক প্রায় কি হয়? 0.0007 ডিগ্রি সেলসিয়াস কমে যায়। 1-3, হিমমিশ্র হল বরফ ও নুনের মিশ্রণ। 1-4, দেখো প্রদত্ত বিক্রিয়ার জারক পদার্থ কোনটি? এখানে জারক পদার্থ হবে FeCl3। 1-5, জলের বাষ্পীভবনের লীন তাপ কত? 537 ক্যালোরি গ্রাম। 1-6, সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে। 1-7, অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন হয় অক্সিজেন। 1-8, প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়? চিনি। 1-9, বজ্রগর্ভ মেঘের নিচের দিকে থাকা আধান ঋণাত্মক। 2-এর প্রথম প্রশ্ন, কোন কোন ধাতু মিশিয়ে ফিউজ তার তৈরি করা হয়? ফিউজ তার তৈরি করা হয় সীসা ও টিন মিশিয়ে। 2-এর দ্বিতীয় প্রশ্ন, একটি সুপরিবাহী পদার্থের উদাহরণ দাও। রূপো। 2-3, প্রস্রাবাগারে ঝাঁঝালো গন্ধ কোন গ্যাসের? অ্যামোনিয়া। 2-4, লীন তাপের সংজ্ঞা লেখো। লীন তাপের সংজ্ঞা, স্থির তাপমাত্রায় একক ভরের পদার্থের অবস্থার সম্পূর্ণ পরিবর্তন করতে যে পরিমাণ তাপশক্তি প্রয়োগ বা নিষ্কাশন করতে হবে সেই তাপশক্তিকে ওই পদার্থের অবস্থার পরিবর্তনের লীন তাপ বলে। 2-5, মোর্চের সংকেত লেখো। দেখো মোর্চের সংকেত। 2-7, ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎদ্বারকে কি বলে? দেখো ব্যাটারি প্লাস প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎদ্বারকে অ্যানোড বলে। 2-7, টর্চ বা রেডিওতে ব্যবহৃত তড়িৎ কোষকে কি বলে? ড্রাই সেল। 2-8, গ্যালভানাইজড লোহা কাকে বলে? লোহার তৈরি দ্রব্যকে মরচে পড়ার হাত থেকে রক্ষা করার জন্য তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ওই দ্রব্যের উপর লোহা অপেক্ষা কম সক্রিয় ধাতু জিঙ্কের প্রলেপ দেওয়ার পদ্ধতিকে গ্যালভানাইজেশন বলে এবং এইভাবে প্রাপ্ত লোহাকে গ্যালভানাইজড লোহা বলে। 3-এর প্রথম প্রশ্ন, থার্মোফ্ল্যাক্সের কার্যনীতি সংক্ষেপে লেখো। থার্মোফ্ল্যাক্সের কার্যনীতি দেখে নাও এখান থেকে এই পর্যন্ত। 3-2, 400 গ্রাম অ্যালুমিনিয়ামের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 70 ডিগ্রি সেলসিয়াসে আনতে কত ক্যালোরি তাপ প্রয়োজন? প্রদত্ত বস্তুর ভর m 400 গ্রাম, প্রাথমিক তাপমাত্রা T1 30 ডিগ্রি সেলসিয়াস, অন্তিম তাপমাত্রা T2 70 ডিগ্রি সেলসিয়াস। বস্তুর আপেক্ষিক তাপ S = 0.21 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস হতে গৃহীত তাপের পরিমাণ Q = m × S T2 - T1। তাই m এর মান 400 আর S এর মান 0.21 ইন্টু T2 থেকে T1 বাদ দিলে হচ্ছে 40। তা দেখো কাটাকুটি করে 3360 ক্যালোরি হয়েছে। অতএব অ্যালুমিনিয়ামের গৃহীত তাপের পরিমাণ হচ্ছে 3360 ক্যালোরি। 3-3, সন্ধ্যাবেলায় শিশির পড়ে না অথচ গভীর রাতে শিশির পড়ে কেন? ওটা দেখো এখান থেকে এই পর্যন্ত। 4-এর প্রথম প্রশ্ন, একটি রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে দেখাও যে জারণ বিজারণ একসঙ্গে ঘটে। এখান থেকে এই পর্যন্ত। অথবা দিয়ে যে প্রশ্নটা আছে দেখো, জারণ বিজারণের মধ্যে 3টি পার্থক্য লেখো। দেখো পার্থক্য জারণ ও বিজারণের। 4-2, তাপমোচী পরিবর্তন ও তাপগ্রাহী পরিবর্তনের একটি পার্থক্য লেখো। দেখো পার্থক্য দেখে নাও। CaO থেকে কিভাবে CaOH2 তৈরি করা যায় এবং এই প্রক্রিয়ার সময় কি ঘটনা ঘটে? দেখো উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। 4-3, তড়িৎ বিশ্লেষণের 3টি গুরুত্বপূর্ণ ব্যবহার সংক্ষেপে বর্ণনা করো। ব্যবহারগুলো দেখো। 4-3 অথবা দিয়ে যে প্রশ্নটা আছে দেখো, তড়িৎ লেপন কাকে বলে? দেখো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কোনো ধাতু বা ধাতু সংকরে তৈরি পদার্থের ওপর অপেক্ষাকৃত কম সক্রিয় অন্য কোনো ধাতুর প্রলেপ দেওয়াকে বলে তড়িৎ লেপন। দেখো লোহার পাইপের ওপর জিঙ্কের প্রলেপ দিতে অ্যানোডে ও ক্যাথোডে কী ব্যবহার করবে? দেখো অ্যানোডে বিশুদ্ধ জিঙ্কের পাত আর ক্যাথোডে হচ্ছে লোহার পাইপ ব্যবহার করতে হবে। 4-4 প্রশ্ন কিল দেওয়া আছে দেখো, শীতকালে উলের জামা কাপড় খোলার সময় গায়ের লোমগুলি সোজা হয়ে ওঠে এবং ক্ষীণ চিরচির শব্দ শোনা যায় কেন? এখান থেকে এই পর্যন্ত। 4-4 অথবা দিয়ে যে প্রশ্নটা আছে দেখো, ভূপৃষ্ঠে বজ্রপাত কীভাবে হয় তা কারণ সব ব্যাখ্যা করো। এখান থেকে এই পর্যন্ত।
4-5 পারদ কি তড়িৎ বিশ্লেষ্য? যুক্তি দাও। দেখো, পারদ একটি মৌলিক পদার্থ, এটি তরল ধাতু, তাই তাপ ও তড়িতে সুপরিবাহী। পারদ তার মধ্যস্থ মুক্ত ইলেকট্রনের সাহায্যে তড়িৎ পরিবহন করে। এটি তরল অবস্থায় থাকলেও আয়নে বিয়োজিত হয় না এবং তড়িৎ পরিবহনের ফলে এর কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে না, শুধু উষ্ণতা বাড়ে। তাই পারদ তরল অবস্থায় তড়িৎ পরিবহন করলেও এটি তড়িৎ বিশ্লেষ্য নয়। দেখো, 5 সব তড়িৎ বিশ্লেষ্যই তড়িৎ পরিবাহী, কিন্তু সব তড়িৎ পরিবাহী তড়িৎ বিশ্লেষ্য নয়, ব্যাখ্যা করো। এখান থেকে এই পর্যন্ত 5 অথবাদি যে প্রশ্নটা আছে, দেখো এলইডি কি? দেখো, এলইডি হলো বিশেষ এক প্রকার ইলেকট্রনিক উপকরণ যা তড়িৎ শক্তিকে সরাসরি দৃশ্যমান আলোক শক্তিতে রূপান্তরিত করতে পারে। সাধারণত এগুলি গ্যালিয়াম আর্সেনাইড, ইন্ডিয়াম ফসফাইড ইত্যাদি অর্ধপরিবাহী উপাদান দ্বারা গঠিত হয়। দৃশ্যমান এলইডিগুলি সাধারণত লাল, নীল, সবুজ ও কমলা এই 4টি রঙের পাওয়া যায়। ভিজে হাতে বা খালি পায়ে ভিজে মাটিতে দাঁড়িয়ে ইলেকট্রিকের সুইচে হাত দেওয়া বিপজ্জনক কেন? এখান থেকে এই পর্যন্ত। দেখো, লাইফ সায়েন্সের 1-এর প্রথম প্রশ্ন, ফ্ল্যাবি ভাইরাস কোন রোগের জীবাণু? ডেঙ্গি। 1-এর 2 ডটস প্রদত্ত কোন রোগের চিকিৎসা পদ্ধতি? যক্ষ্মা। 1-এর 3 রত্না প্রদত্ত কোন জাতীয় ধান? জলদি জাত। 1-এর 4 কোন আম সবচেয়ে বেশি আগে পাকে? গোলাপ ঘাস। 1-এর 5 চায়ের মূল উপাদান হলো কি? ক্যাফিন। 1-এর 6 কাতলা মাছ পুকুরের যে স্তরে থাকে সেটি হলো জলের উপরের স্তর। 1-এর 7 প্রদত্ত কোনটি শ্রমিক মৌমাছির কাজ? মৌচাক তৈরি করা। 2-এর প্রথম প্রশ্ন, বিসদৃশ শব্দটি বেছে নিয়ে লেখো। এপিকালচার পশুপালন, পিসিকালচার এগ্রিকালচার। এর মধ্যে হচ্ছে বিসদৃশ হচ্ছে পশুপালন। লেগহর্ন হলো এক প্রকারের ব্রিড। যে সকল মুরগির ডিমে তা দেয় না তাদের নন সিটার ব্রিড বলে, যেমন লেগহর্ন। তাহলে ড্যাশে কী হবে? নন সিটার ব্রিড। 2-এর 3 ডিম পোনা থেকে ধানি পোনা ড্যাশ পুকুরে তৈরি করা হয়। ধানি পোনার সৃষ্টি করা হচ্ছে আতর পুকুর বলে। 3-এর 1 মেজর কাপ ও মাইনর কাপে যে কোনো দুটি পার্থক্য লেখো। নাও, মেজর কাপ ও মাইনর কাপের পার্থক্য। 3-এর 2 মধুর উপাদানগুলির নাম লেখো। মধুতে প্রচুর গ্লুকোজ ও ফ্রুক্টোজ থাকে, এটি পুষ্টিকর। এছাড়াও এতে অ্যামাইনো অ্যাসিড ও বিভিন্ন খনিজ পদার্থ থাকে। এছাড়া ভিটামিন এ, বি কমপ্লেক্স ও সি থাকে। 3-এর 3 স্টক ও সিয়ন কি? এই যে সিয়ন কি আর স্টক কি, দেখে নাও উত্তরটা। 3-এর 4 কলেরা ও ম্যালেরিয়ার জীবাণুর বিজ্ঞানসম্মত নাম লেখো। কলেরার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ভিব্রিও কলেরি, আর ম্যালেরিয়ার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। প্রশ্ন আছে, জৈব সার রাসায়নিক সার অপেক্ষা উৎকৃষ্ট কেন? এখান থেকে এই পর্যন্ত। 4-এর 2 ডিপ লিটার পদ্ধতি কাকে বলে? ব্যাটারি খাঁচায় কেন মুরগিদের রাখা হয়? ব্যাটারি খাঁচায় মুরগি পালন পদ্ধতি। বাণিজ্যিক ভিত্তিতে মুরগি পালনের এটা একটা উল্লেখযোগ্য পদ্ধতি। এই পদ্ধতিতে প্রতিটা মুরগির জন্য আলাদা আলাদা খাঁচার ব্যবস্থা করা হয়। খাঁচাগুলো এমন হয় যে খাঁচার অল্প জায়গার মধ্যে একটি মুরগি স্বচ্ছন্দে বসতে বা দাঁড়াতে পারে। এরকম অনেকগুলো খাঁচা সারিবদ্ধভাবে থাকে। খাঁচার মেঝে পেছন থেকে সামনের দিকে ঢালু থাকে। খাঁচার মেঝে ঢালু থাকার মুরগি ডিম পারলে তার সঙ্গে সঙ্গে গড়িয়ে এসে খাঁচার বাইরের দিকে বেরিয়ে থাকা কাজে জমা হয়। খাঁচার বাইরের দিকে খাওয়ার আর জলের পাত্র লাগানো থাকে, আর খাঁচার নিচে মুরগিদের মল সংগ্রহের পাত্র থাকে। ব্যাটারি খাঁচার মধ্যে মুরগিরা বেশি নড়াচড়া করতে পারে না, তাই শক্তি খরচ হয় কম। তাই এরা যা খায় তার বেশিরভাগটাই দেহ গঠন আর ডিম তৈরিতে কাজে লাগে। এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত। 4-এর 3 শস্য আবর্তন কাকে বলে? এর গুরুত্ব কী? দেখো, একই জমিতে বারবার একই ফসল চাষ না করে পর্যায়ক্রমে একাধিক ফসলের চাষ করাকে শস্য আবর্তন বলা হয়। এখান থেকে এই পর্যন্ত। গুরুত্বটা দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত।